পেঁয়াজ আজ রাজা, নিচ্ছে বেজায় মজা। কুচি কুচি কেটে এখন স্বাদে চাটে। নমস্কার, আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। সবার আগে বলে নিই, এই চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল। এখানে সমস্ত প্রকারের আচারের ভিডিও নিয়মিত পেয়ে যাবে। তাই বন্ধুরা, দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আচার পরিবারে জুড়ে যাও আর নিয়মিত বন্ধু হয়ে যাও। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম পেঁয়াজের আচার করে দেখাবো। পেঁয়াজের আচার কোনো রকম ঝামেলা ছাড়াই পেঁয়াজের আচার করে দেখাবো। অনেকেই বলে পেঁয়াজ দিয়ে গুড় মিশিয়ে রোদে দাও, পেঁয়াজ দিয়ে তেঁতুল মিশিয়ে রোদে দাও, শুধু পেঁয়াজ রোদে দাও, পেঁয়াজের আচার করে রোদে দাও, 2-3 দিন আগে রোদে দিয়ে রাখতে হবে। এরকম কোনো ঝামেলা নেই। চলো পেঁয়াজগুলো কেটে নিই। মাম্মাম, আমাকে পেঁয়াজগুলো একটু বেছে দেবে? জলটা খেয়ে আমাকে একটু পেঁয়াজগুলো বেছে দেবে, ঠিক আছে? দেবে তো? কিছু বললো না। আমি এইভাবে সবগুলো পেঁয়াজ আগে ছাড়িয়ে নেব। আমি জলে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো পেঁয়াজ আমি ছাড়িয়ে নেব। দেখো নিচে বসে কতগুলো পেঁয়াজ আমাকে ছাড়িয়ে দিয়েছে, মাঝ বরাবর কেটে দিয়েছে। এটা আধো করেছে, পুরোটা করেনি। ছোট মানুষ, যেটুকু পেরেছে অনেক। আমি তো অলরেডি কেটে দিয়েছি। হলো আমি এগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি যত সম্ভব ছোট কুচি কুচি করে কেটে নেব। আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি বটির সাহায্যে। দেখো এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে আমি হাতের সাহায্যেই আমি এগুলো হলুদ লবণ মাখিয়ে আমি টানা 1 ঘন্টা রোদে দেবো। অলরেডি আমি আগের থেকে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি এইভাবে এই বীজটা ফেলে দেব। এই প্লেটে করে আমি তেঁতুলটা রোদে দিয়ে আসবো আর পেঁয়াজটা। চলো দেখতে থাকো। কি কি মশলা নিলাম একবার দেখে নি। চলো এখানে 5 ফোড়ন, কি কি মশলা নিয়ে নিলাম দেখে নি। চলো 1 চামচ 5 ফোড়ন, আধা চামচ মেথি, 4-5টা এলাচ, গোটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর দারচিনি, হলুদ লবণ তো দিয়েই দিয়েছি দেখেছ, শুকনো লঙ্কার পাউডার আর নেব গুড়। আমি বেশি গুড় ব্যবহার করব না, কারণ আমি একটু ঝাল ঝাল পছন্দ করি তো, তাই জন্য। আর নিয়ে নেব সরিষার তেল। চলো মশলাগুলো ভেজে নিই। কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমি আগেই শুকনো লঙ্কাগুলো একটু কড়া কড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর দারচিনি আমি একসঙ্গেই ভেজে নেব। আর দিয়ে দেব এলাচ। শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ভাজা হয়ে গেছে। একটা আমি নামিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম বাকি মশলাগুলো। এখন মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে।
এটাও আমি নামিয়ে নিচ্ছি। মশলা ভাজা রেডি। উপরে পেঁয়াজ দিয়ে এসছি, তেঁতুল দিয়ে এসছি, চলো নিয়ে আসি। দেখো পেঁয়াজটা শুকিয়ে গেছে রোদে, এখনও অনেক তাপ, তারপরেও আমি নিয়ে যাচ্ছি। তেঁতুলটা দেখেছো কেমন উবুর করলেও পড়ছে না, এত সুন্দর হয়েছে। নিচে যাওয়া যাক। পেঁয়াজটা রোদ থেকে আমি আনার পরে দেখো এই অবস্থা, অনেকটা শুকিয়েছে। দেখো তেঁতুলটা আমি রোদে দিয়েছিলাম, কি অবস্থা, এটা উবুর করলেও পড়ছে না। তেঁতুল শক্ত হয়ে গেছে গো। আম শক্ত যেমন হয়, তাল শক্ত যেমন হয়, পেঁপে শক্ত যেমন হয়, দেখো ঠিক তেমনি তেঁতুল শক্ত হয়ে গেছে। আমি পেঁয়াজগুলো ছোট প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি যে মশলা করেছিলাম সেই মশলা আমি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর গুড়। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব গাঢ় তেঁতুল। দেখো এক চামচ পরিমাণ তেঁতুল দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ, কারণ আগে একটু লবণ দিয়েছি যেহেতু, তাই জন্য সামান্য লবণ আর হলুদ। আমি একটু লঙ্কা বেশি দিয়েছি, তার কারণ মশলা কম দিয়েছি, লঙ্কাটা বেশি দিয়েছি, তার কারণ আমাদের ঝালটা একটু বেশি ভালো খায় সবাই, ইভেন আমার মেয়েও। এখন আমি দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। আমি এখন বেশি সরিষার তেল দেব না, তার কারণ আমার মা নিজে হাতে আচার বানাচ্ছে, তোমরা দেখো। এইভাবে এইভাবে করে ওয়াও, পেঁয়াজের আচার কে খাবে? দেখো এখনই জিভে জল চলে আসছে। আমি এখন এই কাচের ছোট একটা কাচের জার নিয়েছি, ছোট একটা কাচের কৌটা নিয়েছি। এই কৌটায় আমি সবটুকু পেঁয়াজ ভরে নেব। আমি আগে থেকে তেল বেশি দিইনি, তার কারণ যদি কৌটায় না ভরে, ওই জন্য আমি পরে তেলটা দেব। তেল গরম করার কোনো দরকারই নেই। তার এখন কি করব? এখন আমি আচারটাকে টানা 1 সপ্তাহ রোদে দেব। এখন কিন্তু আচারটা খাওয়া যাবে না, 1 সপ্তাহ পরে আচারটা খাবে, কি টেস্ট! একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। অল্প খরচায় দোকানের থেকেও টেস্টি আচার। দেখো কালারটা কি সুন্দর এসছে। গরম ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে একবার খেয়ে দেখো না, আর মুড়ি মাখা তো জমে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আচারে মন মাতিয়ে রেখো।